গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ 58, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই সিনেমাটাকে নিয়ে। বন্ধুরা, এই সিনেমাটার টেন্টেটিভ রিলিজ ডেট কবে যেতে পারে, কি হতে পারে, এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে তোমার এন্টারটেনিং প্রিন্স। তো সেটাকে আমি অবশ্যই ক্রেডিট দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি আমার মতন করে বলার চেষ্টা করব। দেখো, একটা বক্তব্য হচ্ছে জিদ্দার এই যে ছবিটা বা এই যে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এটা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। আমি একটা ভিডিওর ভিতরেই দুটো ভিডিওর বক্তব্য রাখছি। এক হচ্ছে যে এটাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে, কেন জিদ্দা এই ধরনের ছবি করলেন। আমার মনে হয় জিৎ ফ্যান্সদের একটু ইভলভ করা উচিত এবং প্রত্যেকটা মানুষের এবার না এই বলাটা বন্ধ করা উচিত। কেন বলো তো, জিদ্দা শুধু যদি মাস কমার্শিয়াল ছবি করে তাহলে একটা চেঙ্গিজের পর একটা মানুষের মতন অবস্থা হবে। মানে এটা হচ্ছে ব্যাপার, শুধু মাস কমার্শিয়াল। তুমি যারা সাকসেস পাচ্ছে তাদের ভিতরে তারা শুধু মাস কমার্শিয়াল ছবি কিন্তু শুধুমাত্র করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এমনটা নয়। উদাহরণস্বরূপ আমি শাহরুখ খানের উদাহরণ দিচ্ছি। ডাঙ্কি করেছে, ঠিক আছে, মানে একটা জওয়ান করে কিন্তু সে থামেনি, যে ডাঙ্কি করেছে সে আবারও পরবর্তীতে অন্য একটা ছবি নিয়ে আসবে, অন্যরকম একটা ছবি কিং নিয়ে আসছে। যে কিং কিন্তু শুধুমাত্র একটা মাস কমার্শিয়াল ছবি নয়। তো এটা বুঝতে হবে যে যারা সাকসেস পাচ্ছে, মানে যে কোনো স্টার, যে কোনো সুপারস্টার, যে কোনো মেগাস্টার, যে কোনো স্টার, শুধুমাত্র এক প্যাটার্নের ছবি যদি প্রতিনিয়ত করে যাওয়া হয় তাহলে শুধুমাত্র ফ্যান সার্ভিসই হয়। ফ্যান সার্ভিসের বাইরে বেরিয়ে পাবলিকের খুশি হওয়া হয় না। আর জনতা যতক্ষণ না খুশি হচ্ছে, যতক্ষণ না মানে কী বলবো, মানে আলটিমেটলি দর্শক, মানে যে হিউজ নাম্বার অফ দর্শক, তারা যতক্ষণ না খুশি হচ্ছে ততক্ষণ কিন্তু ছবি বক্স অফিসে বিরাট সাফল্য এনে দেবে না। তোমরা চাও তো যে জিদ্দার একটা 10 কোটি টাকার ব্যবসা আসুক। জিদ্দা তো প্যান ইন্ডিয়া মার্কেটটা হিউজভাবে ট্যাপ করেছে। আজকে তোমরা এই কথাটা কেন বলছো না যে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই কাজটা প্যান ইন্ডিয়া রিলিজ চাই? তোমরা এরকমভাবে কেন দেখছো না? এই কাজটা তো কোনো কমার্শিয়াল ছবি নয়, বা এটা একটা আতেল ছবি। জিদ্দা তো একটা ফ্যামিলি ড্রামা অ্যানাউন্স করেনি, করেছে কি? করেনি তো। জিদ্দা একটা আমার বসের মতন ছবি বানাচ্ছে না, জিদ্দা একটা প্রজাপতির মতন ছবিও বানাচ্ছে না। জিদ্দা বানাচ্ছেন কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, একটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল পিরিয়ডিক ড্রামা। তো এতে সমস্যাটা কোথায়? এতে কোনো সমস্যা নেই। তোমরা অ্যাকশান দেখতে চাইছো, ছবিতে অ্যাকশান থাকবে। তোমরা মাস কমার্শিয়াল এলিমেন্টস দেখতে চাইছো, ছবিতে থাকবে। তাহলে সমস্যাটা কোথায় ভাই? আর তো কোনো সমস্যা থাকার জায়গা নেই কোনো, আমার তো তাই মনে হয়, তাই না? ভালোভাবে লক্ষ্য করলে আমরা সেটাই বুঝতে পারছি। তো আমার কোথাও গিয়ে এই জিনিসটা ভীষণভাবে মনে হয় যে জিদ্দাকে একটু খেলতে দাও, বাংলায় মাল্টিপ্লেক্স অডিয়েন্সের কাছে জিদ্দাকে একটু পৌঁছাতে দাও, এবং জিদ্দা হিউজভাবে সেই সাফল্যটা তৈরি করুক। আবার একটা চেঙ্গিজ নিয়ে আসবে। রোজ বিরিয়ানি খেতে কারোর ভালো লাগে না, রোজ যদি চেঙ্গিজ বানাও তাহলে অসম্ভব সেই ছবি মানে মানুষের কাছে হওয়া। একটা গ্যাপ দরকার, কি চেঙ্গিজের পরে আর একটা চেঙ্গিজের মতন ছবি আনার জন্য গ্যাপ দরকার, এবং সেই গ্যাপের ভিতরে জিদ্দার অন্য ধরনের ছবি করে অন্য ধরনের দর্শক তৈরি করা দরকার। তাহলে সেই দর্শকটাও খাদানের মতন ছবিতে দেখতে গেছিলো, মনে করে দেখো। তো এটা বুঝতে হবে। যাই হোক, এই পয়েন্টটায় খেললাম। এবার হচ্ছে কবে রিলিজ ডেট, কবে কি আসবে সেইটা নিয়ে কথা হচ্ছে। দেখো, জিদ্দা এমন একটা মানুষ, এই মানুষরা ক্ল্যাশ করতে পছন্দ করে না, এবং আমি যতদূর যা অরিত্রদাকে চিনি এবং পথিকৃতদাকে চিনি, তারাও ক্ল্যাশ করে একটা বিরাট কিছু করবে এমনটা তারা পছন্দ করে না। তাহলে তারা প্রজাপতি 2 এর সাথে ডিরেক্ট ক্ল্যাশে চলে যেত। আমার মনে হয় সেটাকে নিয়ে একটা বেশ হাইপ হতো, ক্যাচাল হতো, ঠিক আছে, বাওয়াল হতো, দিয়ে তারপরে লাস্ট পর্যন্ত একটা কিছু হতো, এসপার নয় ওসপার। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওখানে এই প্রজাপতি 2 এর মতন বড় ছবি রয়েছে, ক্রিসমাসে তারা কিন্তু প্ল্যান করছে না, পুজো তারা পুরো প্যাকড হয়ে রয়েছে। জুলাই মাস থেকে সম্ভবত এই ছবির শুটিং শুরু হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং এই ছবিটাকে প্রপার বাঙালিয়ানা দিয়ে বানানো হচ্ছে। জিদ্দাকে লাস্ট বাঙালিয়ানার চরিত্রে আমরা পাই না, জিদ্দাকে বাঙালি চরিত্রেই পাই না ঠিকঠাকভাবে। চেঙ্গিজ একটা বাঙালি চরিত্রের নাম। জিদ্দার যে কটা চরিত্র আছে সেগুলোর ভিতরে বাঙালিয়ানা খুব কম আছে, মানে রিসেন্ট টাইমসের কথা বলছি। বুমেরাংও একটা সাইফাই ছবি, তো সেটার ভিতরে বাঙালিয়ানা কম আছে, তাও মানে তারপরেও মানে তাও কিছু কিছু জায়গায় ডিরেক্টর ইয়ের ভিতরে রেখেছে, ডায়লগের ভিতরে রেখেছে, এতে রেখে জিদ্দার যে কাঠামোটা বা তাকে যে দেখতে লাগছে তাদের বাঙালি একটা লোক মনে হচ্ছে দেখে। এই সিনেমাটাতে মনে হবে ধুতি পাঞ্জাবি পরবে, ঠিক আছে, সে একটা পিরিয়ডিক ভাইবস দেবে। দরকার আছে ভাই, প্রত্যেকের দরকার আছে। যে কোনো সুপারস্টারকে তুমি দেখে নাও, মানে হিন্দি তুলে নাও, বলিউড তুলে নাও, সব সেম। দেখছো তো আল্লু অর্জুন আজকে নানান ধরনের ছবি করছে বলে তবেই আল্লু অর্জুন আজকে রেলিভেন্ট রয়েছে। মহেশবাবু চলে গেছে, রেলিভেন্স থেকে বেরিয়ে গেছে,
আজকে একটা রাজামৌলি লাগছে তার, বাংলায় তো রাজামৌলি নেই। আর রইল বাকি অরিত্রদাকে নিয়ে কথা। অরিত্রদার সাথে নাকি ফ্যান্সদের প্রবলেম না কি, আমি তো এটা বুঝতেই পারি না। মানে একটা রিভিউ আসে, কোনো কিছু রিভিউ খারাপ দিতেই পারে, তা বলে তার সাথে জিদ্দার কোনো সমস্যা আছে বলে তো আমার মনে হয় না। বুমেরাঙেও তো সে কাজ করেছে, জিদ্দার সাথেই তো কাজ করেছে, তাই না? এবং অরিত্রদা অ্যাজ অ্যান রাইটার, অ্যাজ অ্যান ডিরেক্টর খারাপ কি ভালো সেটা তো এখন বলার সময় আসেনি। ছবিটা দেখবো তারপরে তো বলবো। হ্যাঁ, তার এতদিন ধরে সে এতগুলো ছবি করেছে, সেগুলো বিশাল বক্স অফিসে ব্লাস্ট ঘটায়নি, কারণ সে এমন মানে এরকম মাস ছবিও তো সেরকম করেননি। এবার তো সে করছে, এবং ছবিগুলো ইটসেলফ খুব খারাপ ছবি, প্রত্যেকটা ছবি। হ্যাঁ, শ্রীমান ভার্সেসের মধ্যে আমার মারাত্মক লাগেনি, দাবারও আমি দেখিনি। শাস্ত্রী খুব ভালো হয়েছে শুনেছি, দেখিনি, কিন্তু করে তো গেছে সে সাকসেসফুলি। যদি এতগুলো ছবি সে পেয়ে থাকে বা করে গিয়ে থাকে, সে তো কোনো গডফাদার নিয়ে এখানে এসে বসে দেয়, তাই না? এটা তো বুঝতে হবে। সে যদি এখানে গডফাদার নিয়ে না এসে বসে থাকে, তাহলে প্রডিউসাররা কেন তাকে ছবিগুলো দিচ্ছে? কিছু তো শো করছে সে, কিছু তো ট্যালেন্ট তার শো করছে, তাই না? নতুন ট্যালেন্টকে সবসময় সাপোর্ট করতে হয়, মানে করতে হয়। তো এই জায়গাগুলো, এবং টেন্টেটিভ রিলিজ ডেট যেটা বলছিলাম, সেটা হচ্ছে শুটিং যদি জুলাই মাস থেকে শুরু হয়, এই ছবিটা কিন্তু লম্বা ডেটের শুটিং হবে। মানে এরকম নয় যে ছবিটা ধরতক্তা মার পেরে অল্প বাজেটের ছবি, এরকম নয় কিন্তু ব্যাপারটা। এবং পথিকৃৎ বাসু সে কিন্তু অ্যাকচুয়ালি কাছে মানুষের মতন ছবি বানিয়েছে, জানো তো? দেবদা, বুম্বাদা, জিৎদা, তারপরে মিঠুন চক্রবর্তী, এই যে এত অনসাম্বল স্টারকাস্ট নিয়েও পথিকৃৎ বাসু কাজ করা, সেটা হয়তো অনেক তাবর বড় বড় পরিচালকেরও বাংলায় নেই। এটা ভাস্বতী ঘোষই লিখেছে, আমি বলছি না, ভাস্বতী ঘোষই লিখেছে। তাই প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট, এটা আমি বারবার বলছি। আর টেন্টেটিভ রিলিজ ডেটের যদি কথা বলো, বারবার বলছি, এই টিমটা কিন্তু চায় না কারোর সাথে কোনো ক্ল্যাশ ইত্যাদি করতে। নন্দী মুভিজ আমি দেখছিলাম ভালো রকমই তারা নতুনভাবে উঠে আসছে, একটা ভালো রকম প্রোডাকশন হাউস সাপোর্ট করতে হবে। জিৎ ফিল্মওয়ার্কস রয়েছে। হ্যাঁ, আমি বারবার চাই জিদ্দার প্রোডাকশন হাউসে, মানে জিদ্দার যে পেজটা রয়েছে সেই পেজটাতে রিল বন্ধ করে এই সিনেমাগুলোর আপডেট বা নতুন কিছু আপডেট সেগুলো দেওয়া হোক। অ্যাজ অ্যান অভিনেতা জিৎকে তো এবার আমাদের পেতে হবে। আমার বিশ্বাস যে এই ছবিটা মাল্টিপ্লেক্সে একটা হিউজ নাম্বার জেনারেট করতে পারে, ঠিক আছে? জিদ্দা ফাটিয়ে অভিনয় করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবিটা দারুণ হতে পারে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। মানে ছবিটা হবে ভালো, এটা আশা রাখা যায়। অ্যাকশন ইত্যাদি থাকবে, ড্রামা থাকবে, রোম্যান্স থাকবে, কমেডি থাকবে, সব কিছু থাকবে হয়তো একটা ছবির ভিতরে। হোলসাম প্যাকেজ হবে এই ছবিটা, এবং প্যাট্রিয়টিজম থাকবে। তো এই ছবিটা টেন্টেটিভ রিলিজ ডেট যেটা হচ্ছে 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, ওই উইন্ডোটাতে কিন্তু রিলিজ হতে পারে, এরকমটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক কী হয়। আগে তো জুলাই মাসে শুটিংটা শুরু হোক, ছবিটা তো যত্ন সহকারে বানাতে দাও, তারপরে না রিলিজ ডেটের কথা ভাবা যাবে। আমার মনে হয় না যে এই ছবিটা ঈদে রিলিজ হবে, বা এই ছবিটা 15ই আগস্টের ওই অত দেরি করবে। তো হতে পারে ওই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি ওই উইন্ডোটাতে। কে বলে যে 2026 সালে প্রথম হিটটা হয়তো এই ছবিটা পেলো। প্লিজ, আই রিকোয়েস্ট টু এভরি জিতিয়ান্স, তোমরা জিদ্দার ক্ষতি করো না, ঠিক আছে? এইটুকু আমার মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।